কারণ প্রবাসীরা যখন কি রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিছে তখন কিন্তু সরকার অটোমেটিকই পতন হয়েছে। ঠিক আছে, বাংলাদেশ অনেক মানুষ অনেক কষ্ট করছে, অনেক মানুষ মারা গেছে, কিন্তু আমরা যারা প্রবাসী আছে আমরা তো কিছুটা তো এই ছাত্র আন্দোলনের লগে তো কিছুটা তো আমরা জড়িত আছি না নি না, আমরা কোনো ক্ষেত্রে আমরা কোনো জড়িত নাই। কিন্তু খুব খারাপ লাগে যে আমরা ভিসা ট্রান্সফারটা পর্যন্ত হয় না। আমি কই না কোনো দেশে অদক্ষ মানুষ আনুক বাংলাদেশ তাইকারি, কিন্তু যারা দক্ষ শ্রমিক আছে, যারা দক্ষ ওয়ার্কার আছে, যার এক্সপিরিয়েন্স আছে, তার তো একটা সুযোগ থাকতো একটা কোম্পানিতে নয় অন্য একটা কোম্পানিতে আসলে কাজ করার। এমন একটা অবস্থায় আছে আমরা ভিসা ট্রান্সফার হয় না, আমরা বাংলাদেশে লাগি সব ধরনের ভিসা বন্ধ করে রাখা হয়েছে, এমন একটা অবস্থা। কিন্তু এই বিষয় নিয়ে বাংলাদেশের কোনো একজন উপদেষ্টা কোনো একজন মানুষ আসলে কথা হয় না, এই বিষয় নিয়ে কোনো কথা হয় না। বাংলাদেশের কোনো একজন উপদেষ্টা দেখলাম না যে কোনো দেশের একটা ভিসা সম্পর্কে আসলে কথা হইতে, ভাই আপনি নতুন নতুন দেশ দরটা নতুন নতুন দেশও বাংলাদেশে ফাটানোর সুযোগ করিয়া দেরা, কিন্তু এটা আসলে কোনো সমাধান নাই। আপনি একজন বালা একজন দক্ষ মানুষ আপনি যদি কোনো একটা দেশে ফাটাইতে পারো ওটাই হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট কাজ, কিন্তু আপনি অদক্ষ মানুষের যদি দরিয়া দালা মাধ্যমে যদি আপনি বিভিন্ন দেশে ফাটাই দেন, দিন শেষে বাংলাদেশের যে মানুষ আছে মানুষের ইজ্জত লিয়া টানাটানি পড়বো।